নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি গরমের দিনের জন্য একটি সুন্দর রেসিপি, যেটা থাকলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। চোখের নিমেষে এক থালা ভাত উধাও হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। নিয়েছি কিছু সবজি। দুটো পটলকে আমি খোসা ছুলে এভাবে লম্বা করে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর ঝিঙেগুলোকেও আমি এই রকম বড় বড় লম্বা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকেও আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেটা প্রধান উপকরণ তা হলো মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, যেগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। চলে যাচ্ছি মেন রান্নাতে। রান্নার জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলো। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এখন ফোড়নের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এখন আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে আলুর সাথে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মাঝখানটা খুন্তির ডগায় করে ফাঁকা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ভালো করে ঝিঙে আলুর সাথে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে
জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানানোর অনুরোধ রইল। চার মিনিট পরে ঢাকা খুলে মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মাছের সাথে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটাও দেখতে এরকম হয়েছে আর রান্নাটাও কমপ্লিট, সার্ভ করার জন্য একদম রেডি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।